23শে জানুয়ারি রাত্রিতে নাশকতার আগুনে পুড়ে ছাই এক সংখ্যালঘু পরিবারের পোলট্রি ফার্ম সহ বসতঘর। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 3 লক্ষাধিক টাকা। ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ালো সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির নেতৃত্বরা। ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত উত্তর পদ্মবিল 4 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে 23শে জানুয়ারি রাত্রি আনুমানিক 12টা নাগাদ ওই এলাকার বাসিন্দা আব্দুল শহীদ, বয়স 63, পিতা মৃত বাজিদ আলী একটি মুরগির পোলট্রি ফার্ম সহ আরেকটি ঘরে আচমকাই আগুন জ্বলছে দেখে চিৎকার করলে ছুটে আসে আশপাশ এলাকার লোকজন। যদিও সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষণে সবকিছু শেষ। বাড়ি মালিক জানায়, অগ্নিসংযোগের বিষয়ে যদিও তারা পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরকে জানায়নি, তবে জানালেও ওই এলাকায় যাতায়াতের রাস্তাটি সরু হওয়ার কারণে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি ওই এলাকায় পৌঁছাতো না। ক্ষতিগ্রস্ত মালিক আব্দুল শহীদ জানায়, ওর আগুনে পুড়ে যাওয়া ঘর দুটিতে বিদ্যুতের কোনো সংযোগ ছিল না, তাই গভীর রাত্রিতে ওই ঘরে দুটিতে অগ্নিসংযোগের ঘটনা একমাত্র নাশকতামূলক হবে বলে অভিযোগ করেন তিনি। তবে এই নাশকতায় কে বা কারা জড়িত রয়েছে তা তিনি স্পষ্ট করে কিছুই জানাতে পারেননি। তথাপিও ওর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে পানিসাগর থানার পুলিশের শরণাপন্ন হয়ে সঠিক অপরাধীদের শনাক্ত করে অপরাধীদের যথোপযুক্ত শাস্তি প্রদানের আর্জি জানান। তিনি জানান, অগ্নিসংযোগের ঘটনায় ওর 2টি গড় সহ 4টি ছাগল, 100টি মুরগ, 60টি কবুতর, ল্যাব তোষক তৈরির তুলা পেরানোর মেশিন, একটি বাইসাইকেল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। যদিও এলাকাবাসীদের সাহসী পদক্ষেপে 6টি গরু দড়ি কেটে উদ্ধার করা সম্ভব হয়। এই মর্মে ক্ষতিগ্রস্ত বাড়ি মালিক 24শে জানুয়ারি সকালে পানিসাগর থানার পুলিশে জিডি এন্ট্রি সহ ক্ষতিগ্রস্ত এবং ক্ষতিপূরণের সহায়তা চেয়ে পানিসাগর মহকুমা শাসকের নিকট লিখিত আবেদন দাখিল করেন। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। এটা দুর্ভাগ্যজনক ঘটনাই, অনভিপ্রেত ঘটনা এটা ঘটছে গতকালকে রাত্রে আমাদের পানিসাগর সাব ডিভিশনের অন্তর্গত উত্তর পদ্মবিল 4 নম্বর ওয়ার্ডে আমার পাশেই ভদ্রলোক শহীদ মিয়া, আব্দুল শহীদ, উনি উনার বাড়িতে যথারীতি প্রত্যেক দিনের নিয়ে এই বাড়িতে থাকেন। রাত্রেবেলা উনার 2টা ঘর আছে, 2টা ঘরে কে বা কারা অগ্নিসংযোগ করছে এবং এই অগ্নিসংযোগের ফলে উনার বাড়িতে প্রায় 100টা দেশি মুরগ, 60টা গরু এবং এখানে ছাগল আছে প্রায় 60টা ছাগল, 60টি কবুতর এবং উনি এই শীতের সময় ল্যাব তুষকের কিছু কাজ করেন, ওনার মেশিন টেশিন এগুলোও আছে। এই সমস্ত জিনিস সহ 2টা বসত ঘর একদম দলিয়া ছাই হয়ে গেছে গিয়া। এই ঘটনায় উনি তো প্রথম দিকে এটা সংখ্যালঘু অংশের মানুষ, এটা আতঙ্ক বিরাজ করতেছে এবং অত্যন্ত গরিব সাধারণ মানুষ, সেই হিসাবে উনি আর্থিকভাবে দারুণ বিপন্ন হয়েছেন। তার পাশাপাশি আমাদের এই সময়ের মধ্যে পানিসাগর সাব ডিভিশনের এটা আতঙ্ক বিরাজ করছে স্বাভাবিক। পরপর 2-3টা বার আমাদের পাশের যে গ্রাম পেকুচড়াতেও এই ধরনের 2-3টা অনভিপ্রেত ঘটনা ঘটছে। এর আগে রৌয়াতেও, বছর 3 আগে রৌয়াতেও সেম এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনাগুলা ঘটল। আবার নতুন করিয়া গতকালকে উত্তর পদ্মবিলের যে ঘটনাগুলা, আগুন কিভাবে লাগলো, কারা লাগাইলো, উনি নিজেই কিছু কইতে পারেন না। আগুন যিনি লাগাইছেন সন্দেহমূলক, উনি নিজেই কইতে পারতেছেন না কে লাগাইলো। আমরা আজকে পানিসাগর থানার যে বড়বাবু ওসি সাহেবের সাথে কথা কইলাম, যে ওসি সাহেবের সাথে কথা কইছি বিষয়টা তদন্ত করিয়া এই ঘটনার প্রকৃত দোষী কারা চিহ্নিত করা এবং নির্ণয় করা। ওসি সাহেব আমাদেরকে আশ্বস্ত করছেন যে বিষয়টা নিয়ে উনি ইতিমধ্যে নাকি উনার পানিসাগর থানার থেকে স্টাফ গিয়া ভেরিফিকেশন করা হয়েছে এবং উনি নিজে দেখবেন এবং এসডিএম সাহেবের নজরে নিছেন। আমরাও এসডিএম সাহেবের নজরে নেব। উনার যে ক্ষতিপূরণ হইল, এই ক্ষতিপূরণের জন্য প্রশাসনের তরফ থেকে যাতে যথোপযুক্ত ভূমিকা গ্রহণ করা হয় তার জন্য আমরা অনুরোধ রাখতেছি এবং আমরা আবেদন জানাইতেছি পুলিশ এবং প্রশাসনের কাছে যে এই এলাকার মধ্যে পানিসাগর সাব ডিভিশনে এই যে বারে বারে এই ধরনের অনভিপ্রেত ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনা যাতে তার পুনরাবৃত্তি না ঘটে। আমাদের মধ্যে সবাই মিলিয়া মিলিমিশি যেভাবে আমাদের বাস করতেছি দীর্ঘকাল যাবৎ, এই যে অবস্থানটা মানুষের মধ্যে, সেই মনোভাবটা যাতে মানুষের মধ্যে যাতে মানে অটুট থাকে, তার জন্য
প্রশাসন সঠিক উদ্যোগ গ্রহণ করুক এই অনুরোধটুকু রাখতেছি। এবং পাশাপাশি আমরা আবেদন জানাইতেছি যে আমাদের যে আব্দুল শহীদ, এই আব্দুল শহীদ সহ এই উত্তর পদ্মবিল সহ গোটা সাব ডিভিশনে আজকে একটা আবার নতুন করিয়া একটা আতঙ্ক বিরাজ করতেছে। এই বিষয়ে প্রশাসন সঠিক ভূমিকা গ্রহণ করুক এই আবেদন আমরা সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির তরফ থেকে আবেদন জানাইতেছি। আমার বাড়িতে এরকম হঠাৎ করে আমি ঘুমিয়ে আসলাম, হঠাৎ করে শব্দ শুনিয়ে আমি উঠছি, উঠার পরে দেখছি আমার অর্ধেক ঘর জ্বালিয়ে একদম শেষ হয়ে গেছে। এরপরে চিৎকার করছি, একলা বাড়িতে আমি, আর কেউ নাই, আমার বাচ্চা আছে, আমার আশেপাশে আরও সবাই আইসে চিৎকার শুনিয়া, আইয়া কিছুই বাঁচাইতে পারছি না। অনেক ক্ষতিগ্রস্ত আমার হয়েছে, হাঁস, মুরগ, কবুতর, ছাগল, গরু অবশ্য চলছে না, গরু টিন্ডের রসে কাটিয়া আগুনের মধ্যে গিয়া রসে কাটিয়া আমি ছাড়িয়া দিছি, আর বাকি সব কিছু জ্বলিয়া পুড়িয়া শেষ হয়ে গেছে। আনুমানিক ক্ষতি কত টাকার হইতে পারে? অনুমানিক তো স্যার আমাদের এই ঘর দুইটা নিয়া সব কিছু নিয়া প্রায় 3 লক্ষর মতো ক্ষতি হয়ে গেছে। রাত্রেবেলা কি আপনারা পানিসাগর ফায়ার সার্ভিসে অবগত করছিলেন? না স্যার, পারছি না, কেল লাগে আমার এখানে ফায়ার সার্ভিস যাইতেও নাই, আর রাস্তা আমরা ছোট। কোনো সংযোগ পাইছিও না, নাম্বারও নাই। এরপরে সকালবেলা আমরা সব দিকে দিয়ে আমরা জানাশোনা করছি, যেমন পানিসাগরের থানাতেও খবর করছি, স্যাররা গেছেন, ইনকোয়ারি করি আইসেন, আর মানে এখানে মেম্বার যে আছে আমার সাইড মেম্বারও আইসে। এরপরে স্যার গিয়া কইছেন আমি থানাতে একটা এফআইআর দিতাম, ওই জন্য আমি আইসি। আপনি কি পুরোপুরো নিশ্চিত যে আপনার ঘরে কোনো নাশকতার আগুন ছাড়া অন্য কিছু না? মানে না, কোনো আমাদের পক্ষে থেকে আমি তো কিচ্ছু দেখছি না, ঘুমের থেকে উঠছি, ঘুমের থেকে উঠার পরে শুধু আগুনই দেখছি। এই ঘরে কি মানে বৈদ্যুতিকের কোনো সাজ সরঞ্জাম ছিল? অনেক ছিল। না না, ইলেকট্রিক্যাল লাইন ছিল না, ইলেকট্রিক লাইন নাই। ইলেকট্রিসিটি নাই। তাহলে তো এখানে বহিরাগত কেউ বা কারা নাশকতা হিসাবে আগুনটা লাগিয়েছে। লাগাইছে। কিন্তু আপনি এইভাবে কারোর কোনো সন্দেহ করতেছেন না? না, এখন সন্দেহ করতেছি না। এমনি সঠিক তদন্ত করার লেগেই ও, আইছেন থানাতে। থানাতে ব্যবস্থা হইছে। থানা কি গেছিল নি গিয়া তদন্ত করে আইছেন? গেছেন।